আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব সহিহুত তারগিব এর একটি হাদিস নিয়ে 1564 নম্বর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য ব্যক্তি এসে বললেন, আল্লিমনি খৈর, আল্লিমনি খৈরা। হে আল্লাহর নবী, আপনি আমাকে উত্তম কিছু শিক্ষা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তিনি কথাগুলো বললেন, এরপরে গ্রাম্য ব্যক্তি গুনতে গুনতে আকদা বিয়াতি, তিনি যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবী এটা দেখলেন এবং তিনি মুস্কি হাসি দিলেন। এরপরে গ্রাম্য ব্যক্তি আবার ফিরে আসলেন, কি মনে করে যেন ফিরে আসলেন। এসে বললেন, হাদা কুল্লুহু লিল্লাহ, যেগুলো বলতেছেন আপনি বলেছেন সেগুলো তো আল্লাহর জন্য। ফামালি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য তো কিছুই বললেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কুলতু সুবহানাল্লাহ, যখন তুমি পড়বা সুবহানাল্লাহ, আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন ক্বালাল্লাহু সাদাকাতা। যখন আপনি পড়বেন সুবহানাল্লাহ, আল্লাহ উত্তর দিচ্ছেন ক্বালাল্লাহু সাদাকাতা। সুবহানাল্লাহ মানে আল্লাহ পুত পবিত্র। আল্লাহ বলতেছেন তুমি সত্য কথা বলতেছো। এরপরে যখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য, যিনি সমগ্র বিশ্ব জগতের মালিক। তখন আল্লাহ পাক জবাব দিচ্ছেন ক্বালাল্লাহু সাদাকাতা, তুমি সত্য কথা বলেছো। এরপরে যখন আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আবার বলতেছেন ক্বালাল্লাহু সাদাকাতা, তুমি সত্য কথা বলেছো। যখন আপনি পড়বেন আল্লাহু আকবার, আপনি মহান, তখন আল্লাহ উত্তর দিচ্ছেন ক্বালাল্লাহু সাদাকাতা। এক কথায় আল্লাহ পাক আপনার প্রত্যেকটি তাসবির সাথে সাথে তিনি জবাব দিয়ে দিচ্ছেন ক্বালাল্লাহু সাদাকাতা। যখন বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, পুত পবিত্র, তখন আল্লাহ বলতেছেন ক্বালাল্লাহু সাদাকাতা, তুমি সত্য কথা বলেছো। যখন বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য, আল্লাহ বলেন ক্বালাল্লাহু সাদাকাতা, তুমি সত্য কথা বলেছো। যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ তখন বলেন ক্বালাল্লাহু সাদাকাতা, তুমি সত্য কথা বলেছো। যখন বলেন আল্লাহু আকবার, আপনি মহান, আপনি বড়, আল্লাহর বড়ত্ব যখন আমরা ঘোষণা করি আল্লাহু আকবার, তখন আল্লাহ বলেন ক্বালাল্লাহু সাদাকাতা। এজন্য আমরা যখন তাসবিহ গুলো পাঠ করব তখন বলবো আলহামদুলিল্লাহ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে আমাদের দেশের মুসল্লিরা নামাজ শেষে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এক কথায় তারা সঠিকভাবে উচ্চারণগুলো করেও না। আপনি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ একটু সময় নিয়ে প্রথমে যখন বলেন সুবহানাল্লাহ, একটু সময় নেন। আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সময় নিয়ে বলেন। তাহলে হাদিসের ভাষ্য হচ্ছে আপনি বলতে থাকবেন আর আপনার গুনাহ জোরে যেতে থাকবে। সুতরাং আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করব, ধীর স্থিরভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে রাজি খুশি করানোর জন্যই আমরা সুন্দরভাবে এই তাসবিহগুলো পাঠ করব। আমরা যেন এটা না পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।